এবার কৃপানকে পদ্মর হাতে ভাত কাপড় দিয়ে আলো মেহেক। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃপান ব্যানার্জি যখন কসমেটিক্স এর টেটার মধ্যে ফোন খুঁজতে থাকে তখন মেহেক সেটা দেখে খুব ভয় পেয়ে যায় আর গীতাকে ফোন করে বলে, গীতা বৌদি কৃপান তো কসমেটিক্স এর টেটা খুঁজছে আর ওর মধ্যেই তো ফোনটা রয়েছে। তখন গীতা বলে, তুমি একদম চিন্তা করো না মেহেক, ওর মধ্যে আমি ফোনটা পাঠাইনি। কৃপান একটা মাথা মোটা, ও ওর মধ্যে কিচ্ছু পাবে না, আমি ফোনটা পাঠিয়েছি মিষ্টির হাঁড়ির মধ্যে, তুমি সেটা সাবধানে নিয়ে ঘরে চলে যাও। তখন মেহেক মিষ্টির হাঁড়িটা সেখান থেকে নিয়ে ঘরের মধ্যে চলে যায় আর তখন ভজন মিত্তির মনে মনে বলে, কি ব্যাপার, মেহেক কেন মিষ্টির হাঁড়িটা নিয়ে গেল, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর মেহেক ঘরে গিয়ে মিষ্টির হাঁড়িটা খুলে ফোনটা হাতে পায় আর তার মধ্যে সিমটা লাগিয়ে দেয় আর গীতাকে ফোন করে বলে, গীতা বৌদি ফোনটা পেয়ে গেছি। তখন গীতা বলে, এইবার শুরু হবে আসল খেলা মেহেক, তুমি ফোনটাকে যত্ন করে রেখো। এরপর মেহেক পদ্মর হাতে শাড়ি দিয়ে বলে, পদ্ম তুই এই শাড়িটা পর, আজকে তোর বউ ভাত, তুই তো এই বাড়ির বউ। পদ্ম বলে, ওরা তো সেটা জানে না। তখন মেহেক বলে, আস্তে আস্তে সব জানতে পারবে, কৃপান যদি না মানতে চায় তাহলে কোর্টে প্রমাণ করে দেবো যে কৃপান আর তুই স্বামী স্ত্রী, আর এই সবকিছু সামনে নেবে অ্যাডভোকেট গীতা এলএলবি, আর তারপর আমি কৃপানের বাড়িতে চলে যাব। এরপর দেখা যায় কৃপান যখন মেহেকের হাতে ভাত কাপড় দিতে যায় তখন মেহেক বলে, আমার খুব মাথাটা ঘুরছে, প্রেসার ফল্ট করেছে। এই বলে মেহেক নাটক করে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ভাত কাপড়ের থালাটা তখন পদ্মর হাতে ধরিয়ে দেয় কৃপান, আর সেটা দেখে মেহেক মনে মনে খুব হাসতে থাকে আর বলে, তোর ভাত কাপড় হয়ে গেছে রে পদ্ম, এবার বাকি রইলো কাপড় দেওয়াটা, আর সেটা যদি আমি করাতে না পারি না তাহলে এই খানদানের কাপড় আমি খুলে ছেড়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।